সবার কথা বলবো না, কিন্তু বেশিরভাগ বৌমারাই শাশুড়িদের কখনোই প্রিয় হতে পারে না। একজন বৌমা শাশুড়ির প্রিয় হতে পারে না, কারণ কি জানা আছে? কারণ সমাজই তাকে সেই সুযোগটা করে দেয় না। বিয়ের পর থেকে সে এক অদৃশ্য পরীক্ষার মধ্যে পড়ে যায়, যেখানে তার প্রতিটা কাজ শাশুড়ির মানদণ্ডে বিচার করা হয়। কিন্তু শাশুড়ির দৃষ্টিভঙ্গি বা মন মানসিকতার বিচার সেখানে করা হয় না। পরিবার তাকে চায় ভালো বৌমা হিসাবে, কিন্তু ভালো মেয়ে বা ভালো মানুষ হিসাবে নয়, যেখানে তার নিজস্ব চিন্তা, অনুভূতি, চাহিদার গুরুত্ব দিনের পর দিন কমতে থাকে। একজন স্ত্রী যখন তার স্বামীর প্রতি যত্নবান হয়, তখন সেটিকে শাশুড়ি দেখেন ছেলেকে দূরে সরানোর চেষ্টা চলছে। অথচ শাশুড়ি যখন নিজের স্বামীর যত্ন নিতেন, তখন সেটিই ছিল তখনকার যুগের ভালোবাসা। তাছাড়া শাশুড়ি নিজে কখনো বৌমার জায়গায় ছিলেন, কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্টের অভিজ্ঞতা থেকে বৌমাকে বোঝার পরিবর্তে তিনিও অনেক সময় বৌমাকে নিজের মতো করে কষ্ট দেওয়ার পথে হাঁটেন। শ্বশুরবাড়িতে একজন বৌমাকে আপন করতে চাওয়া হয় ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষ সেখানে তাকে স্বামীর প্রতি নয়, শাশুড়ির প্রতি বেশি অনুগত হতে হয়। নিজস্ব মতামতকে জলাঞ্জলি দিতে হয়, এমনকি কখনো কখনো অন্যায়কেও সহ্য করতে হয়। অথচ একজন শাশুড়ি যদি সত্যিই তার ছেলের সুখ চান, তবে বোঝা উচিত তার ছেলে স্ত্রীও একজন নতুন মানুষ, যার নিজের মতো স্বপ্ন, অনুভূতি ও আকাঙ্ক্ষা আছে, এবং তাকে ভালোবাসা ও সম্মান দিলে তিনিও মায়ের মতোই শ্রদ্ধা ও ভালোবাসা ফিরিয়ে দেবেন। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ পরিবারে বৌমার যত্ন, মমতা ও দায়িত্বশীলতাকে কৃতজ্ঞতার বদলে সন্দেহের চোখে দেখা হয়। ফলে সে কখনোই শাশুড়ির প্রিয় হতে পারে না, বরং মেনে নেওয়া একজন মানুষ হয়েই থেকে যায়। এইগুলো মেনে নিতে পারলেই তুমি একজন ভালো বৌমার আখ্যা পাবে, নয়তো খারাপ বৌমা হয়েই থেকে যাবে আজীবন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই।